সোনালী রঙের একটি ঘড়ি যার ডায়ালটা নীল, আর যিনি এটি পরে আছেন তাকে বলা হচ্ছে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীকে তিনি গুলি করেছেন। হাদীকে গুলি করার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ৫০টিরও বেশি ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, যিনি হাদীকে সত্যিই গুলি করেছেন বলে দাবি করা হচ্ছে তিনিও পরতেন একই রকম একটি ঘড়ি। তাহলে প্রশ্ন হলো, হাদীর পাশে কে এই ব্যক্তি যার ঘড়ির সাথে মিল রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হাদীর হামলাকারীর ঘড়ির সাথে? দ্য ডিসেন্টের এক প্রতিবেদন বলছে, হাদীর পাশে সোনালী রঙের ঘড়িটি পরে আছেন ফয়সাল করিম মাসুদ নামের একজন, যিনি হামলার আগেও হাদীর সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। তার ঘড়ির সাথে এমন একজনের ঘড়ির মিল রয়েছে যিনি কিনা অনেক আগে থেকেই কুখ্যাত। দ্য ডিসেন্ট বলছে, বড় চুল, পরনে পাঞ্জাবি ও সোনালী রঙের এমন একটি ঘড়ি পরে থাকতেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামের একজন, যার ঘড়ি ও কপালের ভাঁজের সাথে মিল রয়েছে হাদীর পাশে বসে থাকা মাস্ক পরা ওই ব্যক্তির সাথে। তাহলে কি গল্পটা বদলে গেল? দাউদ খানই কি তবে বেশ বদল করে হাদীর সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়া দাউদ খানকে বলা হচ্ছে তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা। মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও ডাকাতির মামলার প্রধান আসামি হিসেবে তিনি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তার ব্যবহৃত বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে পাওয়া ছবিতে দেখা যায় তিনি পরে থাকতেন সোনালী রঙের একটি ঘড়ি। ঠিক এমনই একটি ঘড়ি পরেই থাকতে দেখা যায় হাদীর পাশে বসে থাকা ওই ব্যক্তিকে।